এতদিন শুধু দূর থেকে আকাশেই উড়ে যেতে দেখেছিলাম। সেই ছোট্ট ছোট্ট বেলুনের মতোই দেখতে লাগতো, যেহেতু অনেকটা উঁচু দিয়ে উড়ে যায়। আজকে সেজন্যই আমরা কিন্তু এই ব্রিস্টলে এসছি এই যে হট এয়ার বেলুনের ফেস্টিভ্যালটা দেখার জন্য। আর সেটার বেলুনগুলোর সাইজ বড় বড়, আর দেখতেও কি সুন্দর দেখো একেবারে। ব্রিস্টলে বা ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় বছরে একবার করে এই হট এয়ার বেলুন উৎসবটা হয়। এমনিতে তো এই হট এয়ার বেলুনগুলো যখন আকাশে উড়ে যায় দেখতে যে কি ভালো লাগে, ভীষণ এক্সাইটেড হয়ে মানে দেখি যে ওর মধ্যে মানুষজন কেমন যাচ্ছে, কি করছে, দেখার ভীষণ ইচ্ছে ছিল। তো যখন শুনলাম যে ব্রিস্টলে এই উৎসবটা হচ্ছে 3 দিনের জন্য, তো আমরা সেজন্য গেছিলাম। ওখানে গিয়ে তারপরে যখন দেখছি যে এরকম বিশাল বড় বড় সব হট এয়ার বেলুনগুলো ফোলানো হয়েছে। আমরা পৌঁছেছিলাম দুপুরে 1টায়। এখানে হয় সকালে একটা স্লট, দুপুরে একটা, বিকেলে একটা, আবার রাতে একটা। তো আমরা গিয়ে দেখলাম এরকম কয়েকটা ফোলানো হয়েছে। শুনলাম যে এখন বিশাল উইন্ডি, মানে এই যে হট এয়ার বেলুনটা, এটা কিন্তু মানে চাইলেই ওড়ানো যায় না আর কি। এর জন্য অনেক কিছু ফ্যাক্টস থাকে, যেমন খুব বেশি হাওয়া দিলে বেলুনগুলো ওড়ানোর সময় প্রবলেম হয়। কতগুলো মানুষ মিলে টান দিয়ে দেখেছে, দেখো গাড়ি দিয়ে ইভেন দড়ি দিয়ে টান দিয়ে রেখেছে, তাতেও উড়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। মানে ওয়েদারের ওপরে অনেকটাই ডিপেন্ডেন্ট থাকে যে এটা কখন ছাড়া যাবে ছাড়া যাবে না। যে এখানে কিন্তু এই যে উৎসবটার জন্য দেখো বড় বড় সব ফটোগ্রাফার থেকে শুরু করে সব কিছু এসে হাজির হয়েছে। আর ওই যে আগুনটাও ভেতরে কীরকম জ্বলছে দেখছো। এবার অনেক কিছু মিলে এই ব্যাপারটা হয়। তো সেজন্য মোটামুটি অনেকটা টাইম হাতে নিয়ে এখানে আসতে হয়। তুমি এলে আর উড়ে গেল তুমি এরকম কিন্তু দেখা যায় না। এটার জন্য লাকও লাগে। হ্যাঁ, মানে তোমাকে বসে থাকতে হবে অনেক ধৈর্য নিয়ে। যে সেজন্য এই যে বিকেলে যখন হট এয়ার বেলুনটা ওড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল, প্রত্যেকটা গাড়ির পেছনে একটা ছোট্ট করে কিন্তু বক্সে ভরে পুরো এই যে হট এয়ার বেলুনগুলোকে আনা হয়েছিল। তো ওইগুলোতে কিন্তু বাচ্চাদের বড়দের সবাইকে অ্যালাউ করা হয়েছিল ওঠার জন্য। আর বলা হলো যে আরও একটু ওয়েদার স্টেবল হতে লাগবে, আরও একটু হাওয়া কম হলে তবে এবার ওড়ানো হবে। তো আমরা ততক্ষণেই পাশে এখানে একটা ক্যাসেল ছিল, ওইটা দেখবো বলে চলে এসেছিলাম। তো পুরো ক্যাসেলটা ঘুরে দেখব পরের ভিডিওতে, কারণ ক্যাসেলটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে। কাছে জাস্ট একটুখানি আজকে নিয়ে যাচ্ছি, বাকি ওর যে পুরো ভিডিওটা আমি পরের ভিডিওতে দেখাবো আর কি। এইটা হয়েছে আমাদের পুরো যে আমাদের গ্যাংটা সবাই একসঙ্গে গুটি গুটি পায়ে। আর রোদে আসলে থাকতেও পারছিলাম না, ওই যে হট এয়ার বেলুনের মাঠটায় বসে বসে এমন মানে গরমও, ওই দিনকে গরমও প্রচুর ছিল, ছায়াও ছিল না। সেই জন্য উঠে আমরা এদিকটায় দেখলাম যে এদিকে একটা ক্যাসেল রয়েছে। আমাদের একজন বন্ধু খুঁজে বের করলো যে এখানে একটা ক্যাসেল রয়েছে, দেখতে গেলে হয়। তো সেটা ওই জন্য যাচ্ছি আর কি দেখবো বলে। ওটার পাশে ঘুরে ফিরে কয়েকটা ছবি টবি তুলে এসে অ্যানাউন্সমেন্ট শুনলাম, শুনে এসে আবার বসলাম। দেখলাম একটা এরকম এরোপ্লেন ওড়ানো হচ্ছে, তার আগে একটা হেলিকপ্টার ওড়ানো হয়েছিল, এগুলো সব হচ্ছে। আমরা অধীর আগ্রহে বসে রয়েছি, একসঙ্গে 100খানা হট এয়ার বেলুন উড়বে, মানে ভাবা যাচ্ছে না। পুরো এই সময়টার জন্য অপেক্ষা করে বসে রয়েছি, সব রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হলেও আমাদের কোনো অসুবিধে নেই। ওই যে দেখো সব আমাদের পেছনে মাথায় ঢাকাঢুকি দিয়ে বসছে, এতটাই সব গরমে আমরা নাজেহাল হয়ে যাচ্ছিলাম। তো হতে হতে সন্ধেও হয়ে গেল, 6টাও বেজে গেল। রোদের তাপটাও ওই দিনকে ছিল, সন্ধে 6টায় রোদ দেখেছো, মানে একটা পাগল করা রোদ্দুর। বসে বসে তখনও বসে রয়েছি কখন হবে, কখন 100খানা হট এয়ার বেলুন একসাথে উঠবে সেটা দেখার আশায় তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা হয়ে গেল। ফাইনালি হট এয়ার বেলুনগুলো উড়েছে, আর সেটার ভিডিও আমি তোমাদেরকে ভিডিওর শুরুর দিকেই কয়েকটা দিয়েছি, আর শেষের দিকেও কয়েকটা দিলাম। কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। এই যে সুন্দর করে ঝুড়িতে মানুষগুলো উপরের দিকে উঠে যাচ্ছে, আর ঝুড়িতে কিন্তু আমাদের সব বাচ্চাগুলো উঠেছিল, ওই ভিডিওটাও দেবো।